আপু কি বললো? চলে যেতে রাজি হয়েছে। ছি ছি ছি, আপন ছোট বোন হয়ে আমার এত বড় সর্বনাশটা কি করে করলি? তোকে দিয়ে তোর স্বামীর হয় না, তাই সে আমার প্রতি আকৃষ্ট হয়েছে। আর এখানে আমার কোনো দোষ আছে বলে আমি মনে করি না। তোর দোষ হবে কি করে? খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিয়ে আমার শারীরিক চাহিদা নষ্ট করে দিয়ে আমার এই হাজবেন্ডের সাথে ঘর বাঁধা তো তোর দোষের কিছু না। এ নাও তোমার পানি। আচ্ছা আমি আসতেছি। তোমার কাজ তো খালি ভাত রান্না করা আর ঘর গোছানো। এইভাবে তো একটা সংসার চলতে পারে না। আমার তো একটা চাহিদা আছে না? ভাত রান্না আর ঘর গোছানোর জন্য তো আমি একটা কাজের মেয়েও রেখে দিতে পারি। আমার তো বিয়ের পর এই সমস্যা ছিল না, সবই তো ঠিক ছিল। আর কেন এখন এমন হচ্ছে তাও আমি বুঝতে পারছি না। তোমাকে আমি প্রতিদিন বলি ভালো একটা ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাও, তুমি তো তাও করছো না। তো আমি কি করতে পারি বলো? ডাক্তার? তোমাকে ভাত কাপড় দিতে আমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, আবার ডাক্তার? আর জানো তো এসব রোগের কোনো চিকিৎসা হয় না। আর এইসব বিষয়ে রোজ রোজ তোমার সাথে কথা বলতে আমার একদম ভালো লাগে না। এখন তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমাকে ডিরেক্টলি বলে দাও তুমি যা বলতে চাচ্ছ। সেটা তো নিজেও বুঝে নিতে পারো। তোমাকে দিয়ে তো আমার কোনো কাজ হচ্ছে না, কোনো কাজে আসছো না তুমি। ওকে, আমি চলে গেলেই তোমার সব সমস্যার সমাধান? তো ঠিক আছে, আমি তোমার এই বাড়িতে আর থাকবো না, আমি চলেই যাব। তোমার এখানে আর আমি থাকবো না। হ্যাঁ, আরে শোনো, আমাদের প্ল্যান তো সাকসেস হতে চলেছে। তোমার বোনকে আজ ফাইনালি বলে দিয়েছি আমি তার সাথে আর সংসার করছি না। আপু কি বললো? চলে যেতে রাজি হয়েছে। আর তোমার দেওয়া ওষুধ পুরোপুরি কাজে লেগেছে। আর তোমার বোন একদম চাহিদা মেটাতে পারে না, আর তার কোনো ইচ্ছাও জাগে না। সত্যি কি আজকে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো। ওকে ঠিক আছে। আচ্ছা বাই। তোমার বোনের থেকে তুমি হাজার হাজার গুণ সুন্দর। এতদিন যে কিভাবে আমি যন্ত্রণার মধ্যে ছিলাম বুঝছো, এই জন্য তো এই কাজটা আমি করলাম। ঠিক করছি না? একদম ঠিক করছো। এখন থেকে তুমি আর আমি। শোনো, যদি সমস্যা মনে করো, আমরা মনে করো যে এখান থেকে দূরে কোথাও চলে গেলাম, গিয়ে আলাদা হয়ে থাকলাম, আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না, তাই না? আচ্ছা এই সময় তুমি ওর কথা তুলতেছো কেন বলো তো? ও তো হচ্ছে একটা খ্যাত। সেটাই, ও গেছে, ওর কথা ভেবে আর তো কোনো লাভ নেই। এখন আমরা দুজন শুধু এনজয় করবো, তাই না? আচ্ছা একটুই করি। ছি ছি ছি। আপু তুই তুই ভিতরে কিভাবে ঢুকলি? আমার ঘরে আমি কি করে ঢুকলাম এটা তো বড় কথা না, কিন্তু আমি অবাক হচ্ছি তুই আমার সংসার ভাঙলি কি করে। সংসার ভেঙেছিস ভালো কথা, তুই আমার আপন ছোট বোন হয়ে আমার এত বড় সর্বনাশটা কি করে করলি? দেখ, প্রথমত আমি তোর সংসার ভাঙি নাই, তোকে দিয়ে তোর স্বামীর হয় না, তাই সে আমার প্রতি আকৃষ্ট হয়েছে। আর এখানে আমার কোনো দোষ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, তোর দোষ হবে কি করে? খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিয়ে আমার শারীরিক চাহিদা নষ্ট করে দিয়ে আমার এই হাজবেন্ডের সাথে ঘর বাঁধা তো তোর দোষের কিছু না। না মানে আপু আমার কথাটা চুপ থাক তুই। তোর এই পাপিষ্ট মুখে আমাকে আর আপু ডাকবি না। নেন আপনার ডিভোর্স লেটার, এটাই আমি দিতে আসছিলাম। আর আজকে যদি এটা এখানে দিতে না আসতাম তাহলে আপনাদের এইসব নোংরাম আমি দেখতে পেতাম না। ছি, থু। আপদ বিদায়, ও নিজে থেকেই সরে গেছে। আমার তো মনে হয় এই অবস্থাটা একদিন না একদিন সে দেখতেই পারত। আগে ভাগে জানলো, নিজের পথ নিজেই দেখে চলে গেল। আমাদের জন্য বরঞ্চ ভালোই হয়েছে, তাই না? এখন তোমার আর আমার মাঝখানে কোনো বাধা থাকবে না। এখন তুমি আর আমি, আমি আর তুই। একদম ঠিক বলছো। তোমার আর আমার মাঝখানে আর কোনো বাধা থাকবে না, তাই না?